বন্ধুরা, ওয়েবসাইট মার্কেটিং কি? ওয়েবসাইট মার্কেটিং নিয়ে বিস্তারিত খুলে বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ওয়েবসাইট মার্কেটিং হলো একটি পদ্ধতি যেখানে একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচার করা হয়। এর মূল লক্ষ্য হলো ট্রাফিক বাড়ানো, দর্শকদের ক্রেতায় পরিণত করা এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করা। এটি ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যেমন ধরুন, আপনি একটি কলমের উপরে ব্র্যান্ডিং করতেছেন, কিংবা ওই কলমের পরিবর্তে প্যান্ট, শার্ট, বই, যে কোনো পণ্যের উপর আপনি ব্র্যান্ডিং করতে পারেন। এখন এখানে কথা হচ্ছে, যে কোনো ব্র্যান্ডের কিংবা যে কোনো পণ্যের উপর ব্র্যান্ডিং করাকে আমরা মূলত ওয়েবসাইট মার্কেটিং বলে থাকি। বন্ধুরা, চলুন ওয়েবসাইট মার্কেটিং এর 5টা গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে উপরের দিকে স্থান পেতে সাহায্য করা। কিবোর্ড রিচার্জ, অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি এর অংশ। 2, কন্টেন্ট মার্কেটিং। প্রাসঙ্গিক এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা যা ব্যবহারকারীদের সমস্যার সমাধান দেয় এবং ওয়েবসাইটে নিয়মিত ট্রাফিক নিয়ে আসে। ব্লগ, ভিডিও, ইনফোগ্রাফি এবং ইবুক এর অন্তর্ভুক্ত, যেটাকে আমরা মূলত কন্টেন্ট মার্কেটিং বলে থাকি। 3, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ওয়েবসাইটের প্রচার। এটি ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করে এবং ওয়েবসাইটে দর্শক আনে। যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, এখন ওই ওয়েবসাইটে একটা পণ্য কিংবা একটা প্রোডাক্টের উপর আপনি ব্র্যান্ডিং করতেছেন, ওই ব্র্যান্ডিং দেখে কিন্তু আরেকটা কাস্টমার আসবে কিংবা আরেকটি দর্শক আসবে। এটাকে মূলত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি। 4, ইমেল মার্কেটিং। ইমেলের মাধ্যমে গ্রাহকদের কাছে পণ্য বা সেবার প্রমোশন পাঠানো। এটি কাস্টমার রিটেনশন বাড়াতে এবং নতুন গ্রাহক অর্জনে কার্যকর। 5, পেজ মার্কেটিং, পিপিসি অ্যাডস। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস বা অন্যান্য পেজ প্রচার ব্যবহার করে নির্দিষ্ট দর্শকের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব। এই কৌশলগুলো একসাথে ব্যবহার করলে একটি ওয়েবসাইটের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ব্যবসার লক্ষ্য পূরণ অনেকটাই সহজ হয়ে ওঠে। এই যে এতক্ষণ যে আমি ওয়েবসাইট মার্কেটিংয়ের 5টা গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে বললাম কিংবা আপনারা শুনলেন, যেমন কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, পেইড মার্কেটিং, পিপিসি অ্যাডস। আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি কেন শর্টকাটে এগুলো শেষ করলেন, আপনি এগুলো কেন ভাইঙ্গা বললেন না। কথা হচ্ছে, এইখানে আমি কেন শর্টকাটে শেষ করছি, যেমন আমি প্রত্যেকটা ওয়েবসাইটের ভিডিও আপলোড দিছি আমার চ্যানেলে, আপনারা ভিডিও দেখে আসতে পারেন ওইখানে। আমি এখানে শর্টকাটে শেষ করার চেষ্টা করছি, কারণ আমি ভালো করে জানি যে আপনারা সবাই অনেক বোরিং। একটা ভিডিও যদি লং হয় তাহলে ওই ভিডিওটা আপনারা দেখতে চান না কিংবা আপনারা দেখতে আগ্রহী হন না, এজন্য আমি শর্টকাটে শেষ করে দিছি। বন্ধুরা, ওয়েবসাইট মার্কেটিং কি এবং ওয়েবসাইট মার্কেটিং এর 5টা গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে এতক্ষণ জানলে, তো এখন কথা হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং করে আমার কি লাভ, আমার লাভটা কি ওয়েবসাইট মার্কেটিং করে। ওয়েবসাইট মার্কেটিং করে অনেক রকমের লাভ হয়, যা ব্যবসা এবং ব্যক্তিগত প্রচারণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বব্যাপী গ্রাহক পৌঁছানো। ওয়েবসাইটের মাধ্যমে স্থানীয় বা আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব। এটি ব্যবসাকে স্থানীয় সীমার বাইরে নিয়ে যায়, আপনাকে অনেক লাভজনক একটা ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে থাকে। গ্রাহক বৃদ্ধি। ডিজিটাল মার্কেটিং কৌশল যেমন সিও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা পেইড অ্যাডের মাধ্যমে ওয়েবসাইট বেশি দর্শক আনতে পারে। দর্শক বাড়ালে বিক্রয় বাড়ানোর সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। ব্র্যান্ডিং সচেতনতা বৃদ্ধি। একটি ওয়েল ডিজাইন এবং এসইও অপটিমাইজেশন ওয়েবসাইট গ্রাহকদের মধ্যে ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা তৈরি করে। এতে আপনার ব্যবসার প্রতি গ্রাহকদের আস্থা অনেক বেশি বেড়ে যায়। সাশ্রয়ী প্রচারণা। ওয়েবসাইট মার্কেটিং প্রচলিত বিজ্ঞাপনের তুলনায় অনেক সস্তা এবং কার্যকর। গুগল অ্যাডস বা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের মতো টুল ব্যবহার করে অল্প খরচে বেশি মানুষকে টার্গেট করা যায়, এবং আপনি যদি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার ব্যবসা অনেক ভালো একটা পর্যায়ে যাইতে পারেন। এই যে ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, এইগুলো মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা বড় একটা অংশ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওয়েবসাইট মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ভিডিওর শুরুতে ওয়েবসাইট মার্কেটিং নিয়ে যে 5টা গুরুত্বপূর্ণ কাজের কথা বললাম, কিংবা আপনারা যদি এই কৌশলগুলো ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি একজন ভালো ওয়েবসাইট মার্কেটার হয়ে উঠতে পারবেন, কিংবা আপনি একটা ওয়েবসাইট কিভাবে র্যাঙ্কিং করতে হয় ওইটা ভালোভাবে শিখতে পারবেন কিংবা বুঝতে পারবেন। আপনি ওয়েবসাইট মার্কেটিং এর জগতে একজন সাকসেসফুল ওয়েবসাইট মার্কেটার হয়ে উঠতে পারবেন, পাশাপাশি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারও হয়ে উঠতে পারবেন। এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে অনেক অর্থ উপার্জন করতে পারবেন, কিংবা আপনি একদিন অনেক সফল একজন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। দেখেন ভাই, একটা জিনিস চিন্তা করেন, একটা সফল মানুষের পিছনে কিন্তু সবাই ঘুরে, কিন্তু একটা ব্যর্থ মানুষের পিছনে কিন্তু কেউই ঘুরে না। তো আজকে থেকে আপনার কাজের উপর আপনি ফুল ফোকাস দিয়ে কাজ করা শুরু করে দেন। সো বি কেয়ারফুল।
তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আবার নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।